আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, যদি না থাকে কাজ তা বসে বসে খই ভাজ। তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র উপদেষ্টা, এদের অবস্থা ঠিক এরকমই হয়েছে। মাঝে একটা সংবাদ প্রকাশ হয়েছে যে ভারতে বসে বিগত সরকারের প্রধান সহ বাকিরা সেখানে একটা বিশাল আলিশান বিলাসবহুল কার্যালয় খুলেছে এবং ভারত সরকার সহায়তা করে নাকি সেই কার্যালয় খুলে দিয়েছে। সেখানে বসে তারা বাংলাদেশ বিরোধী চক্রান্ত করছে, এই কথা বলছে। এখন কথা হলো, এই যে কথাগুলো সংবাদ প্রচার করলো, শুনেই পররাষ্ট্র উপদেষ্টা ভারতের কাছে এক অনুরোধের চিঠি পাঠালো। এখন কথা হলো, অনুরোধের চিঠি পাঠানোর আগে পররাষ্ট্র উপদেষ্টার কিছু যাচাই বাছা করার দরকার ছিল। কারণ আপনার সেখানে কোনো ভিত্তি আছে, সেখানে কোনো ব্যানার আছে, সেখানে কোনো কার্যালয়ের আপনার অথেন্টিক কোনো আপনি একটা নিউজ পাইলেন আর আপনি চিঠি পাঠাইলেন এবং নিষিদ্ধ করে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ। যেমন জামাত ইসলাম বাংলাদেশে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কারা? বর্তমান সময়ে এসে আওয়ামী লীগ, জামাত এবং শিবির। সেটা তো প্রকাশ্যে বলছে। তাহলে তারা কি বসেছিল? বর্তমান সময়ে ডাকসু নির্বাচনে শিবিরের যত পোলাবান আছে তারা তো সব আওয়ামী লীগের, ছাত্রলীগের ভেতরে ঢুকেই তারা ছাত্র শিবির কার্য পরিচালনা করেছে। বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেছে যে যত নিপীড়ন নির্যাতন হয়েছে তাতে ছাত্র শিবিরের ভূমিকাই বেশি। ওরাই সবার আগে ঝাঁপিয়ে পড়তো, ওরাই পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করে ফেলতো। কাদের বলছে। এখন ঘটনা হলো, তারা কলকাতায় আসে, তারা সেখানে বৈঠক করবে, আলোচনা করবে। এটা তো স্বাভাবিক, এটা তো আর অস্বাভাবিক কোনো কিছু নয়। এটা সরকারের পক্ষ থেকে যদি অথেন্টিক কোনো ভিডিও না থাকে, যে অথেন্টিক ভিডিও থাকতে হবে, ব্যানার থাকতে হবে, পোস্টার থাকতে হবে, তাহলে না দাবি করলে তখন হবে। কিন্তু আপনি হুমসিকালি একটা নিউজ প্রকাশিত হলো, সেটাকে বেসমেন্ট ধরে আপনি একটা বেজলেস কাজ করে ফেললেন, যে আপনি ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে অনুরোধ জানাইলেন যে ওই দেশে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই দেশে বসে কার্যালয় চালাচ্ছে, বাংলাদেশ বিরোধী চক্রান্ত করেছে। এটা হাস্যকর নয়? এটার প্রতি উত্তর কালকে ভারত আবার দিয়ে দিছে। রণবীর জয়সওয়াল পররাষ্ট্রমন্ত্রী ভারতের, তিনি আবার বলেছেন যে এইসব কথাবার্তার বলার কোনো নেই, আমাদের কাছে এই ধরনের কোনো প্রমাণাদি নেই, এই ধরনের বিষয়টি কোনো সত্যতা নেই, এটা একেবারে মিথ্যা কথা, ভুয়া কথা। এটা কোন ভিত্তিতে আপনারা করলেন? হ্যাঁ, আমাদের কাছে এটার কোনো প্রমাণাদি নেই। তো ঠিকই তো আছে, আপনি প্রমাণ দেখান। আপনি হুমসিকালি কেমন ধর ছড়ি তোর বিয়ে, তারপরে তো সবাই তো আর বিয়ে করতে যাইব না, দুর্বল লোকেরা হইলে বিয়ে করতে যাইব। কিন্তু আপনি ভারতের মতো একটা রাষ্ট্রকে এই ধরনের কথা বলবেন? কোন বেজের উপর ভিত্তি করে বলেছেন আপনি বলেন? আপনার কাছে কোনো ভিডিও আছে? বৈঠক আলোচনা তারা করতেই পারে, তারা তো সে দেশে রাজনৈতিক আশ্রয় আছে। এখন আপনারা বলবেন যে ভারত তো কোঅপারেট করছে না, যে প্রত্যাবর্তন চুক্তি থাকা সত্ত্বেও। প্রত্যাবর্তন চুক্তি দিয়ে তো এক জায়গায় এটা শর্ত জুড়ে দেওয়া আছে। যদি ভারত মনে করে যে রাজনৈতিক নেতাকর্মীদেরকে ফেরত পাঠালে তারা রাজনৈতিকভাবে হয়রানির শিকার হবে, তাহলে তারা না পাঠাইলে আপনার সত্যের কোনো লঙ্ঘন বা সত্যের কোনো বরখেলাপ হবে না। তো এখন ধানমন্ডি 32 নম্বর ভাঙা সহ কোর্টগুলোতে যেসব মব ভায়োলেন্স সৃষ্টি করেছেন বা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এবং বিচারক দেওয়া নিয়েও কত কাহিনী করলেন, এবং কোর্ট যে বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাগুলো এর আগে কখনো ঘটেনি সেই ঘটনা তো ঘটাই দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে কোনো আইনজীবীকে আপনার মনে করেন 3 দিনের বেশি কারাগারে থাকতে হয়নি, আর এখন শত শত আইনজীবী পলাতক এবং শত শত আইনজীবী কারাগারে বন্দি, মাসের পর মাস বন্দি। তো এখন কথা হলো, আপনি ফেরত পাঠাবে, আপনি ন্যায় বিচার কীভাবে নিশ্চিত করবেন? আপনারা বিচারক দেবেন, তারাই হলো আপনারা আইনজীবী দেবেন, তারাই এদের পক্ষে ফাইট করবে, এতেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আদালতে ওঠানোর সময় আপনি পেছনে হাত বেঁধে হেলমেট পরায় তুলতে হয়, না হলে আপনার
মানে মবের শিকার হতে হয়, লাথি গুতা কিল ঘুষি ডিম ছোড়া খাইতে হয়, আপনার কাছে বড় বড় পলিটিশিয়ানদেরকে পাঠাবে, আপনি প্রত্যাবর্তন চুক্তিটা ভালো করে পড়েন। আপনি বা আপনারা প্রত্যাবর্তন চুক্তিটা ভালো করে পড়েন, পড়ে তারপরে বলেন। আর যাক, ওটা চেয়ে বড়ো কথা হলো যে আপনি যে মানে দাবিটা করলেন, সেই দাবিটার কোনো অথেন্টিক মানে যৌক্তিক কারণ না থাকে। এখন রণবীর জয়সওয়াল উনি বলেছেন যে দ্রুত আমরা চাই ভারত মানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, এইসব কথাবার্তা না বলে আমাদের কাছে প্রমাণাদি নেই। যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড হতো, ভারত জীবনও এটাকে স্বীকৃতি দিত না, এটার আশ্রয় প্রশ্রয় দিত না। ভারত এটা কিন্তু বলে দিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছে, এবং তারা বলেছে আমরা চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যে বন্ধুত্বের সম্পর্ক, এই সম্পর্কটা নষ্ট না হোক, দ্রুত একটা অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে এই সরকার, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেই সম্পর্ক আরও সুদৃঢ়, শক্ত এবং অটুট বন্ধন হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।